সফলতার জন্য কয় কাজ জরুরি? মাশাআল্লাহ। 1 নাম্বার, 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা। তো বলতেছিলাম হাকিমুল উম্মতের কাছে এক লোক আসছে দোয়া চাইতে যে হযরত আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ আমার একটা বাচ্চা দেয়। তো হযরত বলেন ঠিক আছে। কদিন পরে ওই লোক আবার আসছে, এসে বলে হযরত বাচ্চা তো হয় না। বলার ধরনটা এমন, কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। আমাদের অনেকের এই স্বভাব আছে, আইসা খালি আমাদেরকে বলে কি দোয়া করেন আপনারা, দোয়া তো কবুল হয় না। দোয়া কি আমার কারণে কবুল হয় না? আমরা তো দোয়া ছেড়ে দিয়েছি, তুমি কি বেরি দিয়া রাখছো, এটা দিয়ে দোয়া ঢুকে না, দোষকার। তা হাকিমুল উম্মত তো ছিলেন উম্মতের হাকিম, রোগ বুঝতেন। ওই লোকের রোগও ধরে ফেলছেন, ধরে জিজ্ঞেস করতেছেন আচ্ছা তুমি যে খালি দোয়া চাও, তুমি বিয়ে করছো? না, বিয়ে তো করি নাই। তো বলে বিয়ে করো নাই তো বাচ্চা কেমনি? তো এই লোক বড় আজীব এক প্রশ্ন করছে, হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? না আপনারা বলেন পারেন কিনা? কিন্তু এমন দোয়া চাওয়ার মুহূর্তে আইসা যদি এমন কথা কেউ জিজ্ঞেস করে, মেজাজটা খারাপ হয়ে যাওয়ার কথা না? আমি হইলে তো লাগাইতাম একটা চটকানা, ওটা ফালতু কথাকার, আমার সাথে তুই ফাইজলামি করস। কিন্তু হাকিমুল উম্মত তো আর হাসান জামিল না। হাকিমুল উম্মত এমন এক জবাব দিয়ে দিছেন, ওই জবাবটাই থাপ্পড় হয়ে গেছে যে এই লোক জিন্দিগিতে এই জাহেল আর কাউকেই প্রশ্ন করবে না। জবাবটা আপনারা বুঝছেন কিনা আমি আপনাদের চেহারা দেখলে বুঝবো, আপনাদের প্রতিক্রিয়া কি হয় তখন বুঝবো যে জবাব বুঝছেন কি বুঝেন নাই। হাকিমুল উম্মত বলেন হ্যাঁ, আল্লাহ তোমাকে বিয়ে ছাড়া বাচ্চা দিতে পারেন, পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি হইব আর কি। কি বুঝছেন আল্লাহ জানে, চেহারা দেখলে তো বুঝছি যে কথা বুঝে আসে নাই। আরে বিয়া ছাড়া মানে বউ ছাড়া বাচ্চা দিলে বাচ্চা আসবো কোথেকে? তোর পেট থেকেই তো বাইরে হইব, তো তোর পেট থেকে বাইরে তোর কষ্টটা একটু বেশি হইব না, ওটা বলছে আর কি। ওই লোক তো ঠিকই বুঝছে, আপনারা বুঝলেন না। তো যাই হোক, এই যে মানুষটার বাচ্চা হয় না, কেন হয় নাই? টার্গেট তো করছে কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে না। 3 নাম্বার, সেই কাজটাও নিয়ম মেনে করতে হয়। নিজের মন মতো হাজারো কাজ করুক, সে সফল হবে না। যার কারণে বিদআত আমার দিন আর শরীয়তের মধ্যে এত ভয়ঙ্কর গুনাহ, কারণ এটার কোনো ফলাফল নাই, বরং দিন বিকৃতি। তো 3 নাম্বার শর্ত হইল সফল হওয়ার জন্য নিয়ম মেনে করা। বলেন কি মেনে করা? এই কথাগুলো আল্লাহ তাআলা আল্লাহর মতো করে বলেছেন। আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ কি বলেন? ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত, টার্গেট, এবং সেই অনুযায়ী চেষ্টা প্রচেষ্টা করবে। ওহুয়া মুমিন, ইমানের সাথে, আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন আমি তার চেষ্টা বিফলে যেতে দেব না, মানে সে সফল হবেই হবে। দেখেন আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি সব কাজে, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, তা আমাদের এই ব্যর্থতার কারণ কি হবে? কারণ এই একটাই, আল্লাহর দেওয়া এই যে নির্দেশনা 3 কাজের, এটা আমরা করি নাই, এটার মধ্যে ঘাটতি আছে। এই কথাগুলোই আজকে আমার বলা উদ্দেশ্য, যে ওই 3 কাজ তো করি না, বরং আমরা প্রায় সবাই, এখানে একজনও না থাকতে পারেন আমি ছাড়া, বাকি দুনিয়ার প্রায় সবাই
এই তিন কাজ তো আমরা করি না, বরং মৌলিকভাবে তিনটা ভুল প্রায় সবাই করে যাচ্ছে। আমি আবারও বলছি, এই ভুলের কেউ আসামি এখানে নাও থাকতে পারে, আমি ছাড়া, আমি আছি, বাকি দুনিয়ায় প্রায় সবাই এই ভুলের মধ্যে আছে। মৌলিক ভুল তিনটা আমাদের, বলেন তো, একটু বলেন, কথা বলেন। মৌলিক ভুল, এক নম্বর মৌলিক ভুল, আমরা প্রায় সবাই টার্গেটে ভুল করছি। আমাদের প্রথম ভুল কি? টার্গেটের ভুল। বলেন, প্রথম ভুল টার্গেটের ভুল। টার্গেটের ভুল মানে আমাদের টার্গেট সবার করার কথা ছিল আখিরাত, টার্গেট বানানোর কথা ছিল আখিরাত, কিন্তু আমরা প্রায় সবাই টার্গেট বানায় ফেলছি দুনিয়া, প্রায় সবাই। আপনি দেখেন একটা গ্রামে, গ্রামের মহিলা দেখেন, শহরের তুলনায় গ্রামে গুনাহ কম হয়, আয়োজন কম, গুনার ব্যবস্থা কম। শহরে তো বের হইলেই গুনাহ। অথচ গ্রামের একজন মহিলা সকালবেলা ঘুরতেছে এই ঘর ওই ঘর, সারা বাড়ি ঘুরে অস্থির। ছোট্টরা জিজ্ঞেস করে, দাদু কি খুঁজো? তো দাদুর জবাব, খোয়ারে মুরগি ছিল 20টা, এখন দেখতেছি আছে 19টা, আরেকটা মুরগি তো নাই। এক মুরগি হারায় গেছে, সারা বাড়িতে খোঁজে খোঁজে সে অস্থির। অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? টার্গেট বানাইছে দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। যদি টার্গেট আখিরাত হইতো তো ফজরের নামাজ ছুটে গেলে সে জমিনে গড়াগড়ি খাইতো আর চিৎকার করত। টার্গেট বানাইছে দুনিয়া। দেখেন, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের যে মৌলিক কিছু পার্থক্য আছে, সেই পার্থক্য আমলের পার্থক্য না, যে সাহাবীরা আমাদের চেয়ে অনেক বেশি আমল করছেন সেই জন্য তারা অনেক আগে গেছে, না। বেশি আমলের মূল্য আল্লাহর কাছে নাই, বেশি আমলের না, বেশির মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কোয়ালিটির মূল্য, কোয়ালিটির। সাহাবীদের আমল আমাদের চেয়ে অনেক বেশি কোয়ালিটিপূর্ণ ছিল, অনেক বেশি দামি ছিল, অনেক বেশি ইখলাসওয়ালা ছিল, তাকওয়াওয়ালা ছিল, এই জন্য তাদের আমলের দামও বেশি। মৌলিকভাবে এর কারণ যেই কয়টা, এর মধ্যে একটা কারণ বুঝার জন্য একটা উদাহরণ আগে বুঝেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি? মুরব্বীরা বলেন, খেলছেন ছোটবেলায় না খেলেন নাই? কথা বলেন না, আপনারা না বললে তো পোলাপানের সামনে আমি শরমে পড়ে যাই। খেলছি না খেলি নাই? লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কোথায়? মূল পয়েন্ট, পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। তো পার্থক্য কোথায়? বলে ওই মূল পয়েন্ট ওইটা, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই জন্যে বলি আমাদের টার্গেট হয়ে গেছে দুনিয়া। যেহেতু এলোমেলো অবস্থা, আমি খুব ছোট্ট করব কথা, আপনারা ডরেন না। আমারও তবিয়ত খুব একটা ভালো না, খালি অপেক্ষায় ছিলাম বৃষ্টি বৃষ্টি। আয়োজকরা বলে না কেন হুজুর আজকে আইসেন না, মাহফিল হবে না, দেখি বলে না, শেষে বলি যে আস্তে আস্তে বের হ, কি করা যায় আর। আমাদের বড়রা একটা উদাহরণ দিছেন দুনিয়ার, এই উদাহরণটাকে আমি আপনাদের সামনে পেশ করি। আপনারা মনে করেন এটা উদাহরণ না, এটা একটা আয়না। কি আয়না? চেহারার সামনে ধরলে নিজের চেহারা দেখা যায় না? যায়। ওই উদাহরণটাকে মনে করেন একটা আয়না, ওই উদাহরণের সামনে নিজের চেহারাটা ধরেন,
দেখেন নিজের চেহারা ওঠে কিনা। যদি ওঠে তো বুঝবেন আমি টার্গেট বানাইছি দুনিয়া, এখান থেকে বের হয়ে আসা দরকার। বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামা একরাম আছেন যেহেতু একটু বললেন, নাইলে আবার ভেজালে পড়ুন। এটা তো আমাদের অনেকের কাছে পরিচিত হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার যে প্রচলিত জাল হাদিসের যে কিতাব আছে একটা, যার নাম এসব হাদিস নয়, বর্তমান নাম, আগে নাম ছিল আরেকটা, ওই কিতাবে আসছে এটা হাদিস না। তবে আমি আরও তাহকিক করছি যে হাদিস না হইলেও কথাটা অনেক ওজনওয়ালা, কথাটা দামি। হয়তো বড় কেউ বলেছেন, পরবর্তীরা দামি কথা দেখে মনে করছেন হাদিস, আসলে হাদিস না, কিন্তু কথাটা দামি। এই কথাটা, এই বক্তব্যটাই আমাদের জন্য একটা আয়না। এই বক্তব্যকে সামনে ধরি আর নিজের সাথে মিলাই, যদি দেখি মিলে তো বুঝবো আমিও টার্গেট করে ফেলছি দুনিয়া, বের হয়ে আসা দরকার। উদাহরণটা কি? বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। আমরা সহজ করার জন্য বলি মরা গরু। বলে দুনিয়া হইল কার মতো? আপনারা কথা না বললে তো আমি যাবো আর মইরা। বলেন কার মতো? বলে যার ভোক্তা মানে খায় আর কি, ভোক্তা কুত্তা। আমার সাথে সাথে বলেন তো সবাই একটা স্লোগান লাগান, মরা গরুর ভোক্তা খায় কে? সবাই না বললে পেস লাগবে না, জোরে বলেন মরা গরু খায় কে? আরো জোরে। এই যে বললেন, আসলে এই কথাটার বাস্তবতা কতটুকু? শকুন খায় না মরা গরু? খায়। শিয়াল খায়। তো খালি কুত্তা মিয়ার দোষ কেন? এটা হইল বুঝার জিনিস যে কুত্তা তার জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, শকুনের জন্যও হালাল। কিন্তু কুত্তা খাওয়ার সময় এমন কিছু কাজ করে যেগুলা খারাপ কাজ, স্বভাব, তার কিছু আলাদা স্বভাব আছে। বড়রা বলেন ওই নষ্ট স্বভাব যদি তোমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে তোমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই, তোমার টার্গেট হয়ে গেছে দুনিয়া। বলে কুত্তার কি স্বভাব? তো একটু শোনো। বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? দিনে। মাশাআল্লাহ, জবাব দিয়েন। রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। তা আবার বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। বলেন এবার বুঝে শুনে কুত্তায় কখন খায়? আমি যেমনি বলি এমনি বলেন, যখন পায় তখন খায়। বলেন যখন পায়। বলেন যখন পায়। তার মানে কি পাইলাম? কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। পাইছেন চেহারা নিজের? আচ্ছা দেখেন, পরে মিলাইন একবার। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। কেন? ওই আশেপাশের তাল গাছের মাথায় যত শকুন আছে সবাইরে মেসেজ দেয়, দোস্ত খাওয়ান পাইছি। তখন ওই শকুন বুঝে আমার দোস্ত ঘুরতেছে, নিচে জিনিস আছে, ও আয়সা মিছিলে যোগ দেয়। যতক্ষণ পর্যন্ত আশেপাশে সব শকুন আয়সা যোগ না দিবে ওরা মরা গরুর উপরে নামে না। যেই সবাই আসে তো সবাই একসাথে নাইমা ভাগে জাগে খায়। শিয়াল তো মাগরিবের পরের থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাওন পাইছি জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তা মরা গরু খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। একবার খাবারে মুখ দেয়, 4 বার ডাইনে বামে তাকায়। কেন? যদি দেখে দূরে আর একটা কুকুর দেখা যায় তো খাওয়ার এইটা ক্যাঁচ করে আগে ওঠে দেয় দৌড়ানি। কথা বুঝে আসছে?
তার মানে কুত্তার স্বভাবটা কি পাইলাম, ও একা খাইতে চায়, কাউরে ভাগ দিতে চায় না। ও কাউরে ভাগ দিতে, ওর নিজেরটা বোঝে 16 আনা, আরেকজনেরটা বোঝে না একা নাও। তো এই স্বভাবের মানুষ এই সমাজে আছে। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ, বোন আসছো, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাই আছে না নাই? বোন রে দে দৌড়ানি, আছে আছে, কথা বলেন আছে। ছোট ভাই রে দে দৌড়ানি, পার্টনারের মেরে দিছে, আছে। সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, না বানাইয়া বিদেশ যায় বাড়ি বানায়, আছে না নাই? একা কাজে সব ভোগ করতে চায়, কারো হক দিতে চায় না। বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা চল, আচ্ছা একটু বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো ঠিকই তো আছে, গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাই। শিয়ালও গোস্তই খায়। কবরস্থানে গেলে দেখবেন খুলি পড়ে রয়েছে, খায় নাই সারে, গোস্ত খায়া গেছে। কুত্তায় কি খায় বলেন তো? হাড্ডি মাড্ডি সব খায়, বাস বিচার নাই। মানে হাড্ডিও খায় যা খাওয়া যায় না, খাওয়ার জিনিস না। গোস্ত খায় যেটা খাওয়ার জিনিস। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায় না। বড়রা বলেন, মানুষ আল্লাহ তোমারে মাল দিছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যা খাওয়া যায়, হারামও খাও যা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। হালাল হারামের বাস বিচার যার নাই, তার সাথে কুত্তারও কোনো পার্থক্য নাই। বুঝে আসছে কথা? এই যে আয়নাটা দিলাম, এইবার এই আয়নায় নিজের চেহারাটা মিলাম। আমিও কি সারাদিন দুনিয়ার পিছনে সময় দেই না আল্লাহরেও কিছু সময় দিই? যদি দেখেন যে সারাদিন দুনিয়ায় লাইগা রয়েছেন, তো বুঝা যাইবেন আমার সাথে আর কুত্তার সাথে একটা দুস্তি হয়ে গেছে। আপনি মানুষের হক মাইরা খান না যার যার হক তারে বুঝাইয়া দেন। যদি দেখেন না মারামারির কারবারে আসি আমি, তো বুঝবেন আপনার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। যদি দেখেন হালাল হারামের কোনো বাজ বিচার নাই, যা পান তাই খান, তো বুঝবেন আপনার টার্গেট দুনিয়া হয়ে গেছে, আপনার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য